গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর দেখো দাদাভাই কাজ করবে, সব লুয়া কেটে রেখেছে, একটু পরে উঠবে। ঠান্ডার মধ্যে বলছে একটু পরে উঠবো, দেরিতে উঠবো একটু। আমি আজকে অনেক সকাল সকাল উঠে গেছি, 6:30 সকাল সময় ঘুম ভেঙে গেছে আমার, আজকে উঠে পড়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। আর এই কুকারে ডাল সিদ্ধ বসিয়েছি, মসুর ডাল। আর এই যে সয়াবিন সিদ্ধ করে রেখেছি, তরকারি করব। সকালে আপাতত এই রান্নাই করব, তারপর বেলার দিকে মাছ এলে যদি আসে ভালো মাছ তাহলে নেব। আলুটা করে তাড়াতাড়ি করে কেটে নিই, ডালটা সিদ্ধ হয়ে গেলেই তরকারিটা বসায়। দেখো না বটিটা কিরকম ধপক ধপক করছে। আর খুব ঠান্ডাও লাগছে আজকে। বটিটার ধারও নেই, তোমাদের দাদাভাইকে দেবো বটিটা, ও ঠিক করে দেবে। আর ছানও দিয়ে দেবে, ধারও দিয়ে দেবে। ধুয়ে নিয়ে আসি এটা কল থেকে গিয়ে, তারপর ভাতটা নামাবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে যায় না, মেয়ে আর তেল পায় না, তেল লেট হয়ে যায়, ওই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছা করছিল না, তবু মেয়েদের কথা ভেবে। কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আটা মাখা হয়ে গেছে। অবশ্য কোনোদিন মানে আমি এখন আটা মাখি না, তোমাদের দাদাভাই মেখে দেয়। দাদাভাই ঘুমাচ্ছে বলে আমি আর কিছু বললাম না, আমি ডাকলাম না যে থাক, ঘুমাচ্ছে ঘুমা, আমি আটা মেখে দিই। আমি আটা মাখবো কি, আমার হাতে ব্যথা, এই জন্য আমি আটা মাখতে পারি না। কাঁচা লঙ্কাগুলো কিরকম শুকিয়ে লাল হয়ে গেছে। আমরা তো কাঁচা লঙ্কাই খাই, সব ফোড়ন বলো যাই বলো, শুকনো লঙ্কা তো খাই না।
হয়ে গেলে কি রান্নার ঝামেলাটা থাকে না বেলার দিকে, তাহলে আবার কাজ ছাড়ো আবার রান্না করো, অনেক অসুবিধা হয়ে যায়। কিন্তু শীতকালে অসুবিধা হবে, ঠান্ডা হয়ে যায় সব খাবার, আবার পরে খাওয়ার টাইমে দুপুরবেলা গরম করে নিতে হয়, ঠান্ডা খাবার তো খাওয়াই যায় না। ডালটা ফুটে তো মেয়েদের মতন এখন রুটি করে নিলাম, মেয়েরা বেরিয়ে যাবে অফিসে, তারপর আবার পরে রুটি করব। দেখো বন্ধুরা, মেয়েরা অফিস বেরিয়ে গেল, এবারে চা করছি আমি, তোমাদের দাদাভাইয়ের আমি খাবো, আর ছেলেটাকে স্কুলে পাঠাবো, ছেলেটাকে রেডি করব। একটু ছেলের জন্য দুধ জাল দিয়ে হয়ে গেছে, চিনুকে খাওয়াবো। হ্যাঁ বাবা, শোনো বাবা, বাবা কী করছো সোনা? এই যো দেখো টুক্কা পড়েছে আমাদের চিনু, চিনুকে খাওয়াবো, ওই জন্য কোলে নিয়ে নিয়েছি, আর কোলে না খাওয়ালে খাবে না। ও বাবা, বন্ধুদের দিকে হাই করে দাও, একটু হাই করে দাও। গ্যাসটা সব পরিষ্কার করে নিই, ঘরে রান্না বান্না হয়ে গেছে। এই জায়গাটা পোড়া দেখছি, এই জায়গাটা না কী হয়েছে বুঝতে পারছি না, ওঠাতে পারছি না আমি এই জায়গাটা দিয়ে। বন্ধুরা, এই যে চা, সন্ধ্যেবেলা আমরা আজকে চা খাইনি, একবারে দিদিমণির জন্য চা করে নিলাম, তখন একবারে চাটা করে নিলাম খাবো। তো আজকে সন্ধ্যেবেলার দিকে কিছু দেখাতে পারিনি, কারণ ছেলেটাকে নিয়ে পড়তে বসেছিলাম, 28 তারিখ থেকে ওর পরীক্ষা, ওর জন্য সন্ধ্যেবেলার দিকে কিছুটা দেখাতে পারিনি। তো চলো দিদিমণিকে চাটা দিয়ে আসি। দেখো আমার পুচু সোনাকে, আমার পুচু সোনা শুয়ে আছে, তো শীতকাল না পাখা চালায়নি, গায়ে চাপা দিয়ে শুয়ে দিচ্ছে, এইরকম কোনায় কোনায় গিয়ে শুয়ে থাকে ও। হ্যাঁ বাবা, ঘুমোচ্ছে, আবার চোখ খুলেছে। হ্যাঁ বাবা, বাবা ও বাবা। তো দেখো বন্ধুরা, এই যে সবজি কাটছি, খিচুড়ি বানাবো রাত্রিবেলায়, সবাই বলছে খিচুড়ি বানিয়ে নাও, খিচুড়ি খাবো। দেখো বন্ধুরা, কুমড়ো কাটা হয়ে গেল, খিচুড়িতে দেবো, এবার আলু কাটবো। দেখো সব কাটা হয়ে গেল সবজি, কুমড়ো আলু। দেখো বন্ধুরা, এই যে মুগ ডাল ভাজছি, খিচুড়ি বানাবো,
ঘরে যা ছিল তাই দিয়েই বানাচ্ছি। মুগ ডালটা একটু ভেজে নিই। তো দেখো বন্ধুরা, এই যে মুগের ডাল দিয়েছি, লঙ্কা দিয়েছি, আলু কুমড়ো দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে, আর এইদিকে চাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। একসাথে আমি দিই না, আগে চালটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে দিই, একসাথে মেশাই। তো চলো বন্ধুরা, খিচুড়িটা বানিয়ে নিই। দেখো, ও নিজে নিজে একা একা খেয়ে নিচ্ছে রুটি। ও খুব খিদে পেয়েছে। ও বাবা, তোমার খিদে পেয়েছে সোনা বাবা? ও সোনা বাবা, দাদা জামা পরে বসে আছে। চলে আসো বাবা, চলে আসো, খেয়ে নাও। চলো তাহলে, ও তাহলে চিনু খেয়ে নিক, আমরা তারপরে এবার খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা দেখো, রাত্রিবেলায় খাওয়ার জন্য কি বানিয়েছি। এই দেখো, খিচুড়ি বানিয়েছি এক হাঁড়ি, গরম, দেখছো ধোয়া উঠছে না, আবার সময় ঘি দিয়েছি। তো এই দেখো বন্ধুরা, আলু ভেজেছি পোস্ত দিয়ে, বুঝতে পারছো, এই যে ছোটো 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 পোস্ত আছে। আর এই যে ডিমের অমলেট করেছি, আর কুমড়ো ভেজেছি। এই হচ্ছে রাত্রের ডিনার। তো আমি সবাই বেড়ে দিই। এই খাবি আছো? তো বন্ধুরা, সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, আমরাও খেয়ে নিই। তো অনেকটাই রাত্রির হয়ে গেছে। তো আমার ব্লগটা আজকেই শেষ করছি এখানে। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।